अरे मीडिया आगे देखो ना সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপলস পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। আজকের এই 3 দিনের যে অবরোধ, সেই অবরোধের শেষ দিন। আজকে এই অবরোধে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশ পিপলস পার্টি এবং গণফোরামের শীর্ষ নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ পিপলস পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা বাবুল সর্দার চাকারি, উপস্থিত আছেন গণফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ বাংলাদেশ পিপলস পার্টি এবং গণফোরামের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন গত 28 তারিখে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের পর থেকে আজ পর্যন্ত এই সরকার এত ভয় পেয়েছে, যেই ভয়ের কারণে তারা পুলিশকে পাখির মতো গুলি করার নির্দেশ দিয়েছে। আজকে আমার ভাইয়েরা যখনই আন্দোলনে নামছে, তখনই এই স্বৈরাচারী সরকার, এই ভোটারবিহীন সরকার, এই দুর্নীতিবাজ সরকার, এই লুটেরা সরকার আমার দেশের জনগণের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। এ যেন তারা মানুষ না, তারা আল্লাহর আশরাফুল মাখলুকাত না, তারা যেন একটা পাখির মতো তারা নির্বিচারে শিকার করছে মানুষকে। কি দুঃখজনক। আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, সেই 2004 সালে 5 সালে সারা বাংলাদেশে কি ত্রাসের রাজনীতি শুরু করেছিলেন, আপনার কি মনে আছে? তখন কিন্তু আপনার এই দলের উপরে এরকম ভাবে নেককারজনক ভাবে পুলিশি হামলা হয় নাই। আপনি যে পরিমাণে মানুষকে, পুলিশকে হত্যা করেছিলেন, আজকে একজন পুলিশ ভাই হত্যা হয়েছে, আমরা দুঃখ জানাই, আমরা নিন্দা জানাই। এ ধরনের কাজ আমরা কখনোই কামনা করি না, কারণ পুলিশ ভাইরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদের অহংকার, আমাদের বন্ধু। কিন্তু তাদেরকে আপনি জনগণের প্রতিপক্ষ বানায় দিচ্ছেন, তাদেরকে আপনি জনগণের শত্রুতে পরিণত করছেন। আগামীতে এই পুলিশ দেখলে মানুষ থুতু মারবে, কারণ এই পুলিশ জনগণের বিপক্ষে চলে গেছে। আজকে এই আন্দোলন যেন ব্যর্থ হয়, সেজন্য আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ
মির্জা আব্বাস সহ মোয়াজ্জেম হোসেন আলাল সহ আজকে দেখলাম উত্তরের সদস্য সচিব আমিনুল সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করছে। এত কিসের ভয়, এত কিসের ভয়? আপনি তো বলেছেন আপনি উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছেন। প্রতিদিন দেখি খালি উদ্বোধন উদ্বোধন উদ্বোধন। যদি এত উন্নয়ন করে থাকেন, জনগণকে যদি আপনি এত ভালো রেখে থাকেন, তাহলে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পান কেন? এই জনগণ, এই আজকে সারা বাংলাদেশের জনগণ তো একটা দাবি নিয়ে মাঠে নেমেছে। সেই দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আপনি যদি এতই কনফিডেন্স আপনার থাকে, তাহলে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে কেন সাহস পাচ্ছেন না? আপনি জানেন নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়, তাহলে এই জনগণ আপনাকে লাল কার্ড দেখাবে। এই জনগণ আপনাকে ব্যর্থ হিসেবে প্রমাণ করেছে এবং আপনি 10% ভোট পাবেন না, সেটা আপনি জানেন। আপনি যে 10% ভোট পাবেন না, সেটা প্রমাণ হয়ে গেছে। যখন বিরোধী দল এই বিএনপি সহ 36টা রাজনৈতিক দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, গত 5 বছরে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনে আপনার দলের লোক মাত্র 7% ভোট পেয়েছে, 10% ভোট পেয়েছে। আপনার লজ্জা লাগে না যে আপনি এত উন্নয়নের গল্প করেন? আপনি সেদিন বললেন আপনার রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আজকে জনগণের জন্য রাজনীতি হয়। এই যে আজকে রিক্সা চালক ভাইরা আছে, আজকে আলুর দাম কত? আজকে আলুর দাম 70 টাকা। বাংলাদেশের ইতিহাসে 70 টাকা কেজিতে আলু দেখেছে কেউ? কোনদিন দেখে নাই। আপনি এত উন্নয়ন করেছেন যে উন্নয়নের আজকে কাল হিসেবে আমার দেশের জনগণকে 70 টাকা কেজিতে আলু খেতে হয়। আজকে মির্জা আব্বাস গতকালকে আদালতে বলেছে, আক্ষেপ করে বলেছে যে এই দেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে। ভবিষ্যতে এই দেশে কোনো নেতা থাকবে না। কথা সত্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় শুধুমাত্র তিনি ছাড়া আর আওয়ামী লীগ ছাড়া এই দেশে যেন কেউ রাজনীতি করতে না পারে। তারা সারা জীবনের জন্য ক্ষমতায় থাকবে। যে বাকশাল কায়েম করার চেষ্টা করা হয়েছিল, আজকে সেই স্বৈরাচার সেই বাকশাল কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনার খায়েশ কোনদিন পূর্ণ হবে না। এদেশের জনগণ আপনাকে ব্যর্থ করে দেবে। আপনি জানেন এদেশের জনগণ আপনাকে চায় না। আপনি যতই নির্লক্ষা করুন না কেন, এই জনগণ আপনাকে কোনদিনও সফলতা দেবে না। নিশ্চয়ই আগামীতে আরো দুর্বার আন্দোলন হবে। সেই আন্দোলনে সমগ্র বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে। আপনার পরাজয় সন্নিকটে, আপনার পরাজয় সন্নিকটে। আপনি আর বেশি দিন ক্ষমতায় নাই। ইনশাল্লাহ এই দেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে। যেই নির্বাচনে জনগণের সরকার ক্ষমতা আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।